রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় দৌলতিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় নিস্তব্ধ গোটা দেশ। নিখোঁজ যাত্রীদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বুধবার 50 জন যাত্রী নিয়ে দৌলতিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। মুহূর্তের মধ্যেই আনন্দ যাত্রায় রূপ নেয় চরম বিষাদে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা প্রশাসন। নিহতদের মধ্যে রয়েছে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রেহানা বেগম এবং কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ কর্মী মর্জিনা বেগম। এছাড়া গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নুসরাত নামে একজন চিকিৎসক সহ আরও 7 জন। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসে জানিয়েছে মৃত্যু অবস্থাতেই 2 জনকে হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এরই মধ্যে পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও ভৌগোলিক আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রচুর বৃষ্টি আর ঝড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান বারবার ব্যর্থ হচ্ছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারের প্রচেষ্টায় সামিল হচ্ছেন। দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা 2 জন যাত্রী জানান, পটুনে ওঠার সময় আগেই কয়েকজন যাত্রী বাস থেকে নামতে পারলেও ভেতরে নারী ও শিশু সহ আরও অনেক যাত্রী ছিলেন। বাসের ভেতর থাকা অনেকেরই এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধার করা এবং বাসটি টেনে তোলার অপেক্ষায় এখন নদীর তীরে ভিড় জমিয়েছে শোকাতুর মানুষ।